গ্রহটি ভালো, তারা একটু চঞ্চল টাইপের হয়ে থাকে, তারা একটু ছটফটে হয়ে থাকে এবং তারা একটু বেশি কথা বলতে পছন্দ করে। হ্যাঁ, অর্থাৎ অনেকে বলে না নাক বাড়িয়ে কথা, এরা কিন্তু অনেক সময় নাক বাড়িয়ে কথা বলে। তো এটি বুধের ক্ষেত্র থেকে আমরা বিচার করে থাকি। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাতে বুধের ক্ষেত্র। অর্থাৎ আমাদের যে 9টি গ্রহ রয়েছে সেই 9টি গ্রহের কিন্তু অবস্থান আমাদের হাতে রয়েছে। এবং আজকে যে গ্রহটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বুধ গ্রহ। এই হাতে বুধ গ্রহের অবস্থান কি এবং বুধ গ্রহটা কেমন হলে আপনি কি ফল পেতে পারেন, এবং বুধের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আমাদের বিবাহ যে বিষয়টি এই বুধের ক্ষেত্রেই রয়েছে, আমাদের জীবনে ব্যবসার ক্ষেত্রটি এখানেই রয়েছে, আমাদের যে বুদ্ধি সেটি কিন্তু এখানেই রয়েছে, আমাদের যে বাক্য কথা বলা সেটির বিচারও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই যে ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে। কাজেই এই বুধ ক্ষেত্র নিয়ে আজকে কথা বলবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে একটি হাতের ছবি আমি এঁকে রেখেছি। তো আমরা আগে দেখব হাতের রেখা, অর্থাৎ আমাদের যে হাতের রেখাগুলি রয়েছে, যেমন এটিকে বলা হয় আয়ুরেখা, এটিকে বলা হয় শিরোরেখা, এটিকে বলা হয় হৃদয় রেখা। তো এই তিনটি রেখা সচরাচর সবার হাতে দেখা যায়, আরেকটি হচ্ছে ভাগ্যরেখা। তো এই চারটি রেখা কম বেশি সবার হাতেই রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব বুধের ক্ষেত্র নিয়ে। তার আগে আমরা জেনে দেব আমাদের হাতে 9টি গ্রহের অবস্থান সম্পর্কে। তো এই যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই আঙ্গুলের নিচে এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, মধ্যম আঙ্গুলের নিচে অর্থাৎ এটি হচ্ছে শনির আঙ্গুল, এখানে হচ্ছে শনি গ্রহের অবস্থান। এটি হচ্ছে অনামিকা আঙ্গুল, এখানে হচ্ছে রবি গ্রহের অবস্থান। এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের অবস্থান। এরপরে এখান থেকে যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে মঙ্গলের। তারপরে হচ্ছে এখান থেকে বিশাল যে জায়গাটি রয়েছে এটি চন্দ্রের। মধ্যে হচ্ছে আপনার কেতু স্থান এবং এই জায়গাটিকে রাহুর স্থান হিসেবে ধরা হয়ে থাকে। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুধ গ্রহের স্থান, অর্থাৎ এই জায়গাটি আমরা আজকে আলোচনা করব। তো এই জায়গাটি সাধারণত যদি মাংসল হয়, অর্থাৎ দেখা দৃষ্টিতে যদি মাংসল হয়, উঁচু হয়, ভরাট হয়, সুন্দর হয়, তাহলে বুঝতে হবে যে বুধের ক্ষেত্রটি ভালো রয়েছে। এটি হচ্ছে দেখার দৃষ্টিতে। আবার যদি এখানে আপনার মাংস না থাকে, দাবানো থাকে, শুকনো একটা ভাব থাকে, মানে মাংস নেই, হাড় হাড় একটা ভাব, মানে মনে হবে শুধু হাড় রয়েছে, এরকম যদি অবস্থান থাকে তাহলে বুঝতে হবে যে বুধের ক্ষেত্রটি খারাপ রয়েছে। তারপরে দেখতে হবে যে বুধের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, তারপরে এরকম জাল চিহ্ন থাকে, তারপরে যদি আপনার এরকম জব চিহ্ন থাকে, তারপরে যদি আপনার কোনো স্পট থাকে এরকম, তো এই যে বিভিন্ন যে অশুভ চিহ্নগুলি, এইগুলি যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে ধরে নিতে হবে যে বুধের ক্ষেত্রটি খারাপ রয়েছে। বুধের ক্ষেত্র ভালো রয়েছে যেটি কীভাবে বুঝবো? যদি বুধের ক্ষেত্রে এরকম সুন্দর দুটি রেখা থাকে, যেমন এখানে দুটি রেখা রয়েছে, এরকম যদি রেখা থাকে তাহলে বুঝতে হবে যে বুধের ক্ষেত্রটি শুভ রয়েছে। অর্থাৎ এই লোক ব্যবসা দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।
এটি আমরা সাধারণ দৃষ্টিতে আমরা এটি বুঝতে পারি। কিন্তু যদি কোনো রকমের রেখা এরকম কোনো রেখা এসে কেটে দেয়, তাহলে কিন্তু আমরা সেই শুভ ফল পাবো না। আবার যদি এরকম রেখা আছে, দেখা যাচ্ছে যে এরকম রেখা রয়েছে, কিন্তু এই রেখা ভাঙা ভাঙা, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু সেই রেখা থেকে শুভ ফল পাওয়া যাবে না। যদি চিকুন একটা আবছায়া থাকে, রেখা থাকে, সে রেখা থেকেও কিন্তু আমরা শুভ ফল পাবো না। আবার দেখা যাচ্ছে যে যদি এরকম রেখা রয়েছে, কিন্তু এরকম রেখার ভিতরে আবার জব চিহ্ন রয়েছে, এরকম জব চিহ্ন রয়েছে, সেখানেও কিন্তু আমরা শুভ ফল পাবো না। বা যদি শিকল শিকল হয়ে থাকে, তাহলেও কিন্তু আমরা সেই রেখা থেকে কখনোই শুভ ফল পাবো না। তাহলে আমাদের এই বুধের ক্ষেত্রটি বিচার করতে গেলে আমাদের এই আঙ্গুলের দেখতে হবে। আমাদের যে কর আছে, এই করের উপরে যদি কেন মানে ছোট আঙ্গুলটি চলে যায়, তাহলে বুঝতে হবে যে বুধটা মোটামুটি শক্তিশালী আছে। কিন্তু তাদের নিচে দেখবেন যারা তোতলা, কথা বলতে সমস্যা হয়, বা বিভিন্ন সমস্যা হচ্ছে, মুখ দিয়ে নালা পড়ছে, বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও সে কথা বলতে পারছে না, বা যাদের স্মৃতিশক্তি কম, পড়াশোনায় ভালো না, এদের দেখবেন যে এই যে যে কেন আঙুলটি, এই আঙুলটি কিন্তু এই কর থেকে নিচে থাকে। অর্থাৎ কর থেকে এই আঙুলের পরিমাপ অনেক ছোট থাকে। কাজেই সেক্ষেত্রে এই সমস্যাগুলি তাদের দেখতে পাবেন। কারণ বুধকে বলা হয় বাক্যের কারক গ্রহ, বুধকে বলা হয় ব্যবসার কারক গ্রহ। কাজেই বুধ কিন্তু যদিও বালক গ্রহ, কিন্তু এর জ্যোতিষশাস্ত্রের ভূমিকা কিন্তু অনেক বড়। যাদের ব্যবসায়িক পরিকল্পনার অভাব রয়েছে, যাদের গবেষণার পরিকল্পনার অভাব রয়েছে, যারা দেখা যাচ্ছে যে রিসার্চের কাজ করে, যেমন যারা বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করে, তাদের কিন্তু অবশ্যই বুধ গ্রহটি ভালো হতে হবে, নাহলে কিন্তু তারা চেষ্টা করবে কিন্তু কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। অর্থাৎ সারা জীবন সে চেষ্টা করেই যাবে, কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো আসবে। এই জন্য বুধ গ্রহটি অবশ্যই আমাদের ভালো হতে হবে। আচ্ছা, এই যে বুধের আমাদের যে স্বাস্থ্যরেখা, এই স্বাস্থ্যরেখা কিন্তু এই বুধের ক্ষেত্রে যায়। তো এই বুধের ক্ষেত্রে যে স্বাস্থ্যরেখাটা যায়, এটি যদি ভাঙা ভাঙা বা ছোট আবছা, বা এর থেকে আরও অনেক রকম শাখা এরকম বেরিয়ে যায়, বেরিয়ে আসলে পরে বুঝতে হবে যে আপনার বুধ গ্রহটি খারাপ রয়েছে। অর্থাৎ এই বুধ গ্রহ থেকে আপনি ভালো ফল পাবেন না, বা এই স্বাস্থ্যরেখা থেকেও আপনি ভালো ফল পাবেন না। দেখবেন আপনার শরীর অসুস্থ থাকবে, দুর্বল লাগবে, ভালো যে প্রাণশক্তি সেটি আপনি পাবেন না। কারণ এটি বালক গ্রহ, বালকের ভিতরে থাকে কি উদ্যম, স্পৃহা, স্পিরিট, তারণ্য শক্তি, সেই শক্তিটা তখন থাকে না। অর্থাৎ এই স্বাস্থ্যরেখা বুধের ক্ষেত্রে যায়, অর্থাৎ আমাদের জীবনটাকে ধরে রাখার জন্য। যাদের বুধ রেখাটা খারাপ, স্বাস্থ্যরেখা খারাপ, দেখবেন যারা তার চিররুগ্ন হয়ে পড়ে থাকে, তাদের কোনো কিছু ভালো লাগে না। আবার দেখা যাচ্ছে যে তাদের অল্প বয়স কিন্তু অধিক বয়সের মতো দেখা যায়। এটি কিন্তু বুধের কারণে হয়ে থাকে, যে যাদের অল্প বয়স কিন্তু দেখলে মনে হবে যে তাদের 40, 50, 60 বছর এরকম বয়স হয়ে গেছে। অর্থাৎ 20-25 বছরেও তাদেরকে অনেক সময় বৃদ্ধর মতো দেখা যায়। এর মূল কারণ রয়েছে বুধ। আর যাদের বুধ গ্রহটি ভালো, তারা একটু চঞ্চল টাইপের হয়ে থাকে, তারা একটু ছটফটে হয়ে থাকে, এবং তারা একটু বেশি কথা বলতে পছন্দ করে। অর্থাৎ অনেকে বলে না নাক বাড়িয়ে কথা, এটা কিন্তু অনেক সময় নাক বাড়িয়ে কথা বলে। তো এটি বুধের ক্ষেত্র থেকে আমরা বিচার করে থাকি। এই বুধের ক্ষেত্রে কিন্তু এই যে বিবাহ রেখা থাকে, তো এই বিবাহ রেখাটাও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। কারণ এই আমাদের দাম্পত্য জীবনটা কতটুকু সুখের হবে, আনন্দের হবে, আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে, এটি কিন্তু নির্ভর করে এখানের এই রেখা থেকে। অর্থাৎ বুধের ক্ষেত্রে আমাদের বিবাহ রেখাটা হয়ে থাকে। তো
এই বুধের ক্ষেত্রে কিন্তু সন্তানের রেখাও হয়ে থাকে। এরকম দেখাচ্ছে যে আমাদের বিবাহ যে রেখা রয়েছে এর উপরে এরকম দাগ থাকে, তাহলে সেখান থেকে বোঝা যায় যে তার কয়টা সন্তান রয়েছে, একটা না দুইটা না তিনটা, এরকম দাগ থাকলে সেটা বোঝা যায়। অনেক সময় সন্তান রেখা এই সাইডেও থাকে, অনেক সময় এখানে থাকে। তো এটি বিচার্যের বিষয় রয়েছে যে, কিন্তু আজকের যে আলোচনা সেটি হচ্ছে বুধের ক্ষেত্র থেকে আমরা কি কি বিচার করতে পারি। তো আজকে আমরা অনেক বিষয় আমরা দেখেছি যে বুধের ক্ষেত্র থেকে বিচার করা যায়। এখন এই বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে কি করবেন? এই বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে জ্যোতিষশাস্ত্রের মতে পান্না পাথর আপনি ব্যবহার করবেন। এছাড়াও আপনি সবুজ পোশাক পরতে পারেন, সবুজ শাকসবজি খেতে পারেন, এগুলি কিন্তু আপনার বেনিফিট দিবে। অর্থাৎ সবুজ যে বিষয়টি রয়েছে, কারণ এই পান্না রং কিন্তু সবুজ, অর্থাৎ বুধ গ্রহের রংটা সবুজ হিসেবে ধরা হয়, আর সেক্ষেত্রে এই পান্না পাথর পড়লে আপনার সেটি উপকার করবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।